তরুর সাথে তোমার আবার কিসের গোপন কথা? ঘন্টা কয়েক হলো দেখা হয়েছে, এখনই ছেলে কেমন খাতির জমিয়ে ফেলেছে দেখো। তরু, তুমি কি এই ছেলের কোনো আবদার শুনতে যেও না। এই ছেলে হাড়ে মাংসে বাদরামি। তরু একটা সুযোগ পেয়ে ভদ্র মেয়েটির মতো বলল, মা, আমার শরীরটা খুব একটা খারাপ লাগছে। সৌরভকে নিয়ে হাসপাতালের বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসবো। তরুর শরীর খারাপের কথা শুনে বাস্তবিকই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন শাশুড়ি মা। ভদ্রমহিলার চোখে চকিতে যে দুশ্চিন্তার রেখা খেলে গেল, সেই রেখাটা তরুর মনের গহিনী পদ্মাসন করে বসল। এই গোলগাল চেহারার মহিলাটির প্রতি তৈরি হলো গভীর মায়া। বিয়ে বিষয়টার মাঝে ঐশ্বরিক কোনো ব্যাপার আছে নাকি এই টান মানুষের অভ্যাসগত, তা তরু ধরতে পারল না। ধরতে না পারলেও খুব করে বুঝল। সৌরভ যখন তার আঁচল ধরে মায়ের আঁচলের সাথে তুলনা দিল, শাশুড়ি মায়ের চোখে যখন এক মুহূর্তের জন্য খুব পরিচিত মা মা দুশ্চিন্তার রেখা ফুটে উঠে মিলিয়ে গেল, ঠিক সেই মুহূর্তেই এই পৃথিবীতে অনেক কিছু পাল্টে গেল। তরুর সামনে দাঁড়িয়ে থাকা 2 দিন আগের অপরিচিত মহিলা আর পেছনে দাঁড়িয়ে থাকা ভ্রাতৃতুল্য কিশোরটি হুট করেই তার পরিবার বনে গেল। তাদের প্রতি মায়ায় কেমন টলমল করে উঠল বুক। আশ্চর্য! সৌরভ রেস্টুরেন্টে বসে এক গাদা খাবার অর্ডার করেই দিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা রেস্টুরেন্ট দিব। এখনই আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হবে না। ভাইয়া শুনলে ভুরু কুচকে তাকাবে, তারপর কিছুই হয়নি এমন ভাব করে গালের উপর ঠাটিয়ে একটা চড় বসাবে। ভাইয়ের গায়ে এত শক্তি, দেখা যাবে আমার গালের হাড় ভেঙে চুরচুর হয়ে আমার হাতে আজলে পড়ে গেল। আমি হয়ে গেলাম গালভাঙা সরব। তরু হাসল, শুধালো, রেস্টুরেন্টের নাম ঠিক করনি? সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, করেছি। হুমায়ুন আহমদের একটা উপন্যাসে হুমায়ুন আহমদ একটা কফি শপের নাম ভেবেছিলেন কফিতা। আমি ভেবেছি বিষণ্ণতা। আমার রেস্টুরেন্টে আসবে সবসময় বিষণ্ণ কাস্টমার। রেস্টুরেন্টের মৃদুলয়ে বাজবে রবীন্দ্রনাথের বিষণ্ণ গান। তুমি হবে আমার রেস্টুরেন্টের প্রধান অতিথি। তোমার জন্য সব ফ্রি, আর কাউকে ফ্রি দেওয়া হবে না। শুধু আমি? তোমার মা, ভাইয়া, বাবা, ওদের ব্যাপারেও কঠোরতা? সৌরভ গম্ভীরভাবে মাথা নাড়ল। তরু বলল, তোমার রেস্টুরেন্টে ফ্রি খাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সৌরভ? বেশি দিন নয়। এই বছর আমি এসএসসি দিব, তারপর 6 বছরের মতো পড়াশোনা চলবে, তারপরে একটা বড় চাকরি। রেস্টুরেন্টের ক্যাপিটাল তো জমা করতে হবে। ভাইয়া জীবনেও টাকা পয়সা দিবে না। তরু গম্ভীর মুখে বলল, রেস্টুরেন্ট করার সময় তুমি অবশ্যই আমাকে জানাবে। আমি তোমার পার্টনার হব। 40% মূলধন আমার পক্ষ থেকে থাক। তবে আজকের মূলধনটা পুরোপুরি তোমার ভাইয়াই দিতে হবে। সৌরভ বুঝতে না পেরে বলল। আজকের মূলধন মানে? তরু টেবিলের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। খাবার দাবার খেয়ে আমার কাছে দুটো অপশান থাকবে: 1, টাকা না দিয়ে ভেগে যাওয়া; 2, তোমার ভাইয়ার থেকে টাকা মেরে দেওয়া। সৌরভ হতবম্ব হয়ে চোখে চেয়ে রইল। চাপা আর্তনাদ করে বলল, ভাইয়ার থেকে টাকা মারবো কি করে ভাবি? ভাইয়া তো ময়মনসিংহে নেই, এতক্ষণে নিশ্চয়ই ঢাকা পৌঁছে গিয়েছে। তরু হাসল, ঠোঁটের কোণে রহস্য ঝুলিয়ে রেখে মিষ্টি কণ্ঠে গুনগুন করল, একলা পলাইছি হেতা, পালাইয়া যাবে কোথা, যদিকে ঘিরিয়া রাখিব, যদিকে ঘিরিয়া রাখিব সব সখী গণে, আজ পাশা খেলব রে শ্যাম, আজ পাশা খেলব। বিস্মিত সৌরভের দিকে চেয়ে বলল, তোমার ভাইয়ের টেলিফোন নাম্বারটা দাও। রেস্টুরেন্টের এক ওয়েটারের কাছ থেকে মিনিট হিসেবে দরদাম করে একটা টেলিফোনের ব্যবস্থা করে ফেলল তরু। সৌরভ প্রথম প্রথম কিছুটা আতঙ্কিত বোধ করলেও তরুর কাজকর্মে বেশ মজা পেল। আগ্রহ নিয়ে বলল, তুমি কি ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করছো ভাবি? তরু হেসে বলল, গরু মাহবুবের বুদ্ধি পরীক্ষা করে দেখা যাক, তোমার ভাই ছাগল নাকি শিয়াল জানা উচিত। তরুর কথায় অবাক হয়ে চেয়ে থেকে হেসে ফেলল সৌরভ। তরু মাহবুবের ফোন নাম্বার তুলে ডায়াল করল। ফোনের রিংটোন বাজতেই তরুর বুকের ভেতর ধূপধাপ
ঢোল বাজতে লাগলো। উত্তেজনায় আর আশঙ্কায় গলা শুকিয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন ধপ করে গলার কাছে উঠে এলো। কি অবস্থা! তরু টেবিলের উপর আঙুল নাচাতে নাচাতে গুনগুন করলো। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়। তরুর গুনগুন গানের মাঝে ঠাকুমার ঝুলি খুলে গেল, অর্থাৎ মাহবুব ফোন তুলল। টেলিফোনের ওপাশ থেকে অপরিচিত এক ব্যক্তির মেঘস্বর ভেসে এলো। হ্যালো। তরুর ভিতর বাহির কেঁপে উঠল সেই স্বরে। এই লোককে সে চেনে না, কখনো কথা বলেনি, অথচ লোকটার সাথে তার সব থেকে কাছের সম্পর্ক। আশ্চর্য, আশ্চর্য। তরুর একবার মনে হলো ফোনটা ফট করে কেটে দেওয়াই উত্তম। মাহবুবের সাথে জীবনেও সে পথ নিয়ে কথা বলতে পারবে না। এই লোকের গলার স্বর এত সুন্দর কেন? সুন্দর নাকি আতঙ্ক? তরুর বুক ধড়পড় করছে, জানে না কেন হাত পা দুটো থরথর করে কাঁপছে। সব কথা গুলিয়ে বেকুব বনে গিয়েছে। তরু গোপনে লম্বা শ্বাস নিল, নিজেকে শান্ত করে একদম স্বাভাবিক কণ্ঠে বলল, কি আশ্চর্য বলো তো, তুমি কি দিন দিন বেকুব হয়ে যাচ্ছ মাহবুব? তুমি যে আমাকে একটা টাকাও দিয়ে গেলে না, এখন আমি বেলটা কি করে পে করব? ওপাশের কণ্ঠস্বর একটু থমকালো, নিশ্চয়ই চমকে গিয়েছে। তরু মনে মনে খুশি হয়ে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে ওয়েটারকে ডাকল, ডেকে বলল, আমাদের এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায় না। না না, স্ক্যান ফ্যান হবে না, বিকাশ নাম্বারটা বলুন। ওয়েটারের থেকে বিকাশ নাম্বার শুনে মাহবুবকে নাম্বার জানালো তরু। বলল, তুমি পেমেন্ট করে দাও। বিল অ্যামাউন্ট হলো 2050 টাকা। পুরোটা সময় মাহবুব একটা কথাও বলল না, তবে মনোযোগ দিয়ে শুনল। তরু মনে মনে কল্পনা করে ফেলল, লোকটা নিশ্চয়ই এই মুহূর্তে ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। কুচকানো ভ্রুতে তাকে কেমন দেখতে লাগছে। তরুর ভাবনার মাঝে কোনো রকম উত্তর না দিয়েই টুট টুট শব্দ তুলে ফোন কেটে দিল মাহবুব। তরু হতাশ মুখে ফোনের দিকে চেয়ে রইল। মনে মনে কিঞ্চিত অপমানিত বোধ করল। বুকের ভিতর বিষাক্ত বাতাস হুল্লোড় দিয়ে উঠল। ইস, মাহবুব কেন তাকে এত যন্ত্রণা দিচ্ছে? কি ক্ষতি করেছে তরু তার? কিচ্ছু তো না। তরু দীর্ঘশ্বাসগুলো হাওয়ায় ভাসার আগেই আগ্রহী কণ্ঠে প্রশ্ন করল সরব। ভাইয়া কি বলো? তরু প্রত্যুত্তর করার আগেই তরুর ফোন বাজল। অপরিচিত নাম্বার। তরু ফোন তুলতেই ওপাশ থেকে মেঘমন্ত্র কণ্ঠ ভেসে এলো, শান্ত, ধীর, কোথাও কোনো উত্তেজনা নেই। একদম উত্তেজনাহীন কণ্ঠটি মোলায়েম স্বরে তরুর নাম ধরে রাখল, তরু। তরু চমকে উঠল। তরু যেন এই প্রথম উপলব্ধি করল তার নামের অর্থ গাছ। তার নাম উচ্চারণ করলে গাছের মতোই স্নিগ্ধ শোনায়। কই, কেউ তো আগে কখনো এত স্নিগ্ধভাবে ডাকেনি। আর তরু উত্তর দিল না। ওপাশের কণ্ঠটা নিজ থেকেই বলল, অ্যামাউন্টটা কত বললে? আবার বলো তো। সরি, আমি তখন শুনতে পাইনি। মাহবুবের বলা বাক্যটা যেন তরুর গালে অদৃশ্য এক চপেটাঘাত দিয়ে গেল। কত বড় ফাজিল পুরুষ! তরুকে ইচ্ছে করে লজ্জা দেওয়ার পায় তারা। সে মহাবুদ্ধিমান, শেয়ালের বংশধর, তাই বলে নিজের বুদ্ধিটা এভাবে জাহির করতে হবে? তরুকে মিষ্টি কথায় এমন ভয়াবহ অপমানটা করতেই হবে? তরু চোখ মুখ শক্ত করে বলল, আপনি হাসপাতালে এসেই কেন সবরকে দুটো চড় মেরেছেন? এটা কি চড় মারার সময়? বিনা মেঘে বজ্রপাতের মতো একেবারে অপ্রত্যাশিত প্রসঙ্গের ঝাপটায় মাহবুব বোধহয় এবার সত্যি সত্যিই থমকে গেল।
প্রথম কয়েক সেকেন্ড কোনো উত্তরই দিতে পারল না। তারপর শান্ত কণ্ঠে বলল, ওকে চর মারার পেছনে যথাযোগ্য কারণ ছিল। ও প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছে। আপনি চর মারার পর কি 16 গুণে 32, 32 গুণকে 64 হয়ে গিয়েছে? মাহবুব জবাব দিল না। তরু বলল, 32 গুণকে 64 না হলে পরের বার আর মারবেন না, সব জায়গায় পুলিশগিরি। কথা শেষ করেই খট করে ফোন কাটল তরু। লম্বা একটা দম নিয়ে সরবের দিকে গাল এগিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়া আসলে একটা গরু। আমি ছাগলের মতো তোমার গরুর ভাইকে বিয়ে করেছি বলে এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় মারো, এক্ষুনি মারো। সরব হতবম্ব চোখে তরুর দিকে চাইল। ঠিক তখনই এক ওয়েটার জানালো, ম্যাম, আপনাদের বিল পে হয়ে গেছে। 1000 টাকা বেশি পে করা হয়েছে। আপনার কি আর কিছু অর্ডার করতে ইচ্ছুক?